হ্যালো গাইস, নমস্কার। শুরু করছি আজকের একটা নতুন ভিডিও বলতে আজকে আমরা বেরিয়ে আসলাম, বাড়িতে বসেছিলাম তো ভাবলাম যে মায়ের মন্দির যাব, মাতপুর মনসা মন্দির। তাই মনসা মন্দিরের ব্লগটা আজকে বানাবো, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ভিডিওটা আজকে যাচ্ছি যেহেতু, আর আমাদের একটু আসতে দেরি হয়ে গেছে, সকাল থেকে বেরিয়েছিলাম কিন্তু রাস্তার মাঝখানে এমন একটা জিনিস দেখলাম। তো মায়ের মন্দির যাওয়া এটা আমার ফার্স্ট নয়, এর আগেও আমার 2-3 বার মতো যাওয়া আসা হয়ে গেছে। তাই আজকের পুরো ভিডিওটা থাকবে মাতপুর মনসা মন্দির দর্শন আর মন্দিরের কাছে যেটা নতুন পার্ক হয়েছে সেটা দেখানো। আমরা ঘর থেকে বাইপাসের এই সাইড হয়ে নামলাম, শর্টে যাওয়ার জন্য এই রাস্তাটা হয়ে যাব আর এই গাড়িটার মধ্যে যাবো। আর গাইস, তোমরা যদি চাও যে আরো কিছু কিছু মন্দির তোমাদেরকে দেখাই, এরকম একটা করে ব্লগ ভিডিও বানাই মন্দির দেখানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানো নেক্সট মন্দিরের নাম। এইভাবে আমরা গ্রামের রাস্তা দিয়ে শর্ট হয়ে যাওয়ার জন্য প্রায় 1.5 ঘন্টা মতো টাইম লেগে গেছিল মনসা মন্দিরের কাছে আসতে। ভাই, এর থেকেও আরো শর্ট রাস্তা পুরোটাই বাইপাসে আসা, আর বাইপাস থেকে মন্দিরে আসতে 10-15 মিনিট টাইম লাগে। দেখো, এটা হচ্ছে মন্দির যাওয়ার আগেই, এটা হচ্ছে চার মাথার মোড়। একটা রাস্তা বেরিয়ে গেছে মন্দির বরাবর, একটা এদিকে সোজা, আবার এদিকে সাইডের দিকে সোজা, আর আমরা আসলাম এই সাইড দিয়ে। আজকের দিনটা হচ্ছে রবিবার, তাই মানুষের পূজা দেওয়ার ভিড়টা একটু কম আছে, কিন্তু মঙ্গলবার আর শনিবার পূজা দেওয়ার ভিড় মানুষের অনেক বেশি থাকে। 2 চাকা হোক বা 3 চাকা বা 4 চাকা, যেটাই বসে আসো না তোমরা, এটাই হচ্ছে তার পার্কিং এরিয়া। এই সাইনবোর্ডের পার্কিং চার্জ হিসাবটা লেখা আছে, কিন্তু আমরা রবিবার এসেছি তাই হয়তো পার্কিং চার্জটা লাগেনি। তো গাইস, আমরা 11টার দিকে বেরিয়ে গেছিলাম, এখন 12:30 মতো বাজে। তো ফাইনালি আমরা মাতপুর মায়ের মন্দির পৌঁছে গেছি, মনসা মন্দির। তো আমরা চারদিকে এখন ঘুরে দেখাবো তোমাদেরকে, মন্দির তো দেখাবো অলরেডি, তারপরে এখানে নতুন একটা পার্ক হয়েছে শুনলাম, সেই পার্কে গিয়েও দেখাবো তোমাদেরকে। তো চলো আমরা প্রথম পাহাড়টা ধুয়ে আসি এবং মন্দিরে গিয়ে দেখাই। দেখো, মনসা মায়ের মন্দিরে এসে তোমরা নর্মাল ভাবে ভিডিও বানাও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু মন্দিরের ভিতরে এসে যদি কেউ নাচ করে ভিডিও বানায়, অথবা মন্দির ছাড়া যদি আলাদা কোনো ক্রিয়েটিভ নিয়ে ভিডিও বানায় কেউ, যেমন ফানি ভিডিও, প্র্যাঙ্ক ভিডিও ইত্যাদি ইত্যাদি, তাহলে কমিটির নজরে আসলে কিন্তু অনেক টাকা ফাইন মারবে। মন্দিরের মেন গেটের সামনেই এই পুকুরটা আছে, যারা বিভিন্ন মানসিক নিয়ে দণ্ডি কাটে, এই পুকুর থেকেই চান করে দণ্ডি কাটা শুরু করে। এখান থেকে দণ্ডি কাটতে কাটতে পুরো মন্দিরের সামনেই যায়। এই যে দেখো, এই ছোট বাচ্চাটার কোনো কারণে দণ্ডি কাটা মানসিক ছিল, তাই দণ্ডি কেটে কেটে যাচ্ছে। তো মাতপুর মনসা মন্দিরের পুজোর ব্যাপারটা কিন্তু আমরা কম বেশি সবাই কিন্তু জানি। গরমের সময় এখানটায় যে মেলাটা বসে, হাজার হাজার লোক কিন্তু এখানে পূজা দিতে আসে, মেলা ঘুরতে আসে। সেই মেলার সময় হাজারের উপরেও পাঁঠা বলি হয় এখানটায়। তো গাইস, এটাই হচ্ছে মনসা মায়ের মন্দিরের মেন গেট। তো এই মন্দিরের পুরনো কাহিনী কিন্তু অনেক কিছুই আছে, আর সেই আগেকার দিন থেকে এখনো পর্যন্ত মন্দিরে কোনো ছাদ ঢালাই বা কোনো ছাউনি হয়নি। হ্যাঁ, এই মন্দিরে কিন্তু যে যার নিজের হাতেই পুজো দেয়। পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে কোনো ব্রাহ্মণ বা পণ্ডিত থাকে না। অবশ্যই মেলার কয়েকদিন অসংখ্য মানুষের ভিড় ভাট্টা থাকে, তাই সেই সময় কমিটির তরফ থেকে ব্রাহ্মণ তেমন লোক থাকে যারা পুজোটা দিয়ে দেয় তোমার। তো গাইস, এখন কয়েকদিন ধরে কন্ট্রাকশনের কাজ চলছে মন্দিরের ভিতরে, তাই এই মেন বেদির চারদিকটা এখন তিরফল দিয়ে চারদিকে ঘেরা আছে। আর যারা পূজা দিতে এসেছে তাদের জন্য ওই সাইড থেকে মনসা মাকে আনে এই সাইডের দিকে বসানো হয়েছে। আর অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে মন্দিরের ভিতর কোনো ছাদ ঢালাই হয়নি বা কোনো ছাউনিও রাখা হয়নি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত প্রত্যেক ঋতুতেই কিন্তু মায়ের মন্দির এইভাবে খোলামেলা সবসময় থাকে। আর রাত হয়ে গেলে এখানে লাইট টাইট জ্বালানোর ব্যবস্থা একটু কমই রাখা হয়েছে। মেন মন্দিরের ভিতরে কিন্তু লাইট জ্বলে না, শুধুমাত্র এত বড় এরিয়ার মধ্যে যেসব দোকান টোকানগুলো আছে সেইগুলোর মধ্যে একটা দুটো লাইট জ্বালানো হয়। মন্দিরের পিছনের দিকে একটু দূরেই রেল লাইন, তাই ট্রেনে করে এই মায়ের মন্দির দর্শন করতে আসতে হলে মাতপুর না হলে জগপুর স্টেশনে নামলেই আসা যাবে। এবারে খেলার মাঠের মতো আমরা মন্দিরের চারদিকেও কিছুক্ষণ গোল রাউন্ড মেরে চারদিকে ঘুরতে থাকলাম। সবাই এসে পূজা টুজা দিয়ে এখানে ফটো টটো তুলছে, আমরা শুধু ভিডিও বানাতে থাকলাম চারদিকে ঘুরে। এবারে প্রায় মন্দিরের কাছাকাছি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পর খুব জোরসোর ধরে আমাদেরকে খিদা লেগে গিয়েছিল। এই মন্দির থেকে সামান্য কিছু দূরে একটা নতুন পার্ক তৈরি হয়েছে, সেই জায়গাটা তোমাদেরকে দেখানোর আগে ভাবলাম যে এখান থেকে কিছু খেলেই। মন্দির এরিয়ায় চার সাইডে যতগুলো দোকান বসে সবকিছু খাবার কিন্তু নিরামিষ। এখানটা দুপুরে খাবার জন্য ভাত, ডাল, বিভিন্ন ধরনের সবজি সবকিছু নিরামিষ। তাছাড়া পরোটা, মুড়ি, বিভিন্ন ধরনের তেলে ভাজা, এইসব খাবারের দোকানগুলো কিন্তু লাইন বাই লাইন বসানো আছে। হ্যাঁ, আমরা আসার সময় দেখেছিলাম যে মন্দির আসার 2-3 কিলোমিটার আগে থেকে কোনো তেমন একটা ভালো দোকান ছিল না, তাই বাইরের হোটেলে খেতে হলে কিন্তু স্টেশনের কাছাকাছি যেতে হবে। তাই ভাবলাম তার থেকে সব থেকে বেস্ট হবে এখানে কিছু খেয়ে নিয়ে বসে আমাদের এই যে টিফিন হবে। এখন মনসা মন্দিরে এসে পরোটা খাচ্ছি। আর এইসব যে দোকানগুলো দেখছো সব বন্ধ আছে, এসব কিন্তু পূজা দেওয়ার জিনিসপত্রের দোকান। মালা, ফুল, ধূপ, কাপড়, শাড়ি, প্রসাদ, এসব কিছু দোকানগুলো কিন্তু এগুলোই পাওয়া যায়। সপ্তাহে 2 দিন ছেড়ে এই এরিয়াটা একটু খালি খালি লাগে, কিন্তু শনি মঙ্গলবারের ভিড়টা কিন্তু এখানে অনেকটাই থাকে। এবারে আমরা মন্দিরের এরিয়া ছেড়ে অন্য সাইডের দিকে যাব, তাই কমেন্টে তোমরা জয় মা মনসা লিখে দিও। মন্দির থেকে 200 মিটার, কাছাকাছি এখান থেকে মন্দির দেখা যাচ্ছে। তো তার সামনেই পার্ক আছে কাছাকাছি 200 মিটারের মধ্যে। এই যে রাস্তাটা আসছে, এই রাস্তার মধ্যে দিয়ে 200 মিটার থেকে আসলেই এই যে পার্ক আছে, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে পার্ক, নতুন পার্কটা তৈরি হয়েছে। এটা ভিতরে আমরা দেখবো কি কি আছে পার্কের মধ্যে।
এন্ট্রি গেটটা খুব ভালোই হয়েছে, বাঁশের পোল পেরিয়ে পার্কের মধ্যে প্রবেশ করতে হবে। তাই খালটায় এখনো কিন্তু জল নেই, জল ভরে গেলে কিন্তু আরো দেখতে ভালো লাগবে। আর সবকিছুটাই কিন্তু এখনো পর্যন্ত 100% প্রাকৃতিক। তাই খালের মাঝখান দিয়ে পোলটা বানিয়ে দে, যেহেতু চারিদিকটা কচুরিপানা হয়ে গেছে খালটায়, তাই দেখতে অনেকটাই ভালো লাগছে। তো ভিতরে ঢুকতেই প্রথমে দেখলাম যারা পার্কে আসতে ভালোবাসে তারাই অবশ্যই এসেছে। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 10 টাকা। তাই টিকিট কাটার সঙ্গে সঙ্গে তোমাকে ফুল দিয়ে ওয়েলকাম করা হবে। কিন্তু ভাই সত্যি বলছি এখানে পরিবেশটা অনেকটা ভালো লাগছে। এবার তোমাদেরকে দেখাবো 10 টাকার টিকিট কাটে তোমরা কি কি দেখতে পাবে, কি কি করতে পারবে। এখানটায় কিন্তু কোনো নেগেটিভ কমেন্ট করবে না, যেহেতু এখানে মন্দিরের কাছাকাছি পার্ক, তাই 8-10টা পার্কের মতো এই পার্কটা কিন্তু সেরকম মনে করো না। বেশিদিন পুরনো হয়নি, তাই নতুন হয়েছে, তাই সবেমাত্র গাছ টাছগুলো লাগানো হয়েছে। এই ইলেকট্রিক টাওয়ারটার নিচে যে নেটটা ঘেরা আছে তার মধ্যে কিছু খরগোশের ফ্যামিলি ঘোরাঘুরি করছে। পার্কের এরিয়াটাকে লক্ষ্য নজর রাখার জন্য এখানে ডগেশ ভাইকে বাঁধা আছে। তো ডগেশ ভাই চাইছে যে একে একটু খুলে দিলে আমাদেরকে পুরো এরিয়াটা ঘুরে দেখিয়ে দিবে। এখানটা একটা পুকুর টাইপের করা হচ্ছে যাতে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হবে, কিছু রাজহাঁস এমনি হাঁসও থাকবে। পার্কটা শুরুয়াত হয়েছে তাই গঠন করতে একটু টাইম লাগবে। পার্কের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট ঘর করা আছে, বসে বসে চা কফি খেয়ে গল্প করা, আড্ডা মারার জন্য। পার্কটার ভিতরেও একটা দোকান আছে যেখানে চা কফি টফি সবকিছু পাওয়া যায়। আর যে এই ফাঁকা এরিয়াগুলো দেখছো এগুলো গাছ টাছ লাগানো হবে। না না, বসার জন্য সব বসতে পারবে। দোলনা করা আছে, এগুলোয় আরো ফুল গাছ লাগানো হবে, কিন্তু লাগানো হয়নি, স্টার্টিং হয়েছে যেহেতু। আরো ফুল গাছ টাছ থাকবে, আরো পার্কটাকে এদিকটা খেলনা থাকবে না, বিভিন্ন রকম বাচ্চারা এই যে খেলনা সব সেট আপ আসতেছে, আস্তে আস্তে আসতেছে। আর দোলনাটা সেট আপ হয়েছে, ছোট ছোট পাখিও আছে, জল টল গরম হাটে চান করার জন্য।